বিশ্ব কল্যাণের মূর্ত প্রতীক আমার প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, যার চরণ আশ্রয় করলে এই মানব জীবনের সমস্ত সার্থকতা পূরণ হয়, যার চরণ আশ্রয় করে তার অনুচরণে চললে, তার অনুশাসনে চললে মানুষের কিছুই চাওয়া পাওয়া বাকি থাকে না। যে চরণ আশ্রয় করলে মানুষের জীবনের ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়, সেই বিশ্ব কল্যাণের মূর্ত প্রতীক আমার ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীপাদ পদ্মে আমি অনন্ত কোটি প্রণাম নিবেদন করি। প্রণাম নিবেদন করি আমার পরম আরাধ্যা জগৎজননী বড় মায়ের শ্রীচরণে। প্রণাম নিবেদন করি পরম পূজ্যপাদ বরদার শ্রীচরণে। প্রণাম নিবেদন করি পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদের শ্রীচরণে। পূজনীয় অবিন্দ দাদা সহ ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের যথাযোগ্য স্থানে আমার আনন্দিত এবং ভক্তিপূর্ণ প্রণাম জয়গুরু জানিয়ে এখানে উপস্থিত আমার প্রিয় পরমের যে সমস্ত ঋত্বিক দাদাগণ আছেন, অধৈর্য পাঞ্জাধারী এবং জ্ঞানীগুণী বয়োজ্যেষ্ঠ অনেক সংখ্যক মানুষ আছেন এবং আমার ইষ্ট প্রাণা মায়েরা আছেন, আমি প্রত্যেকের যথাযোগ্য স্থানে আমার পবিত্র জয়গুরু এবং এই প্রাতকালীন সৎসঙ্গে নাম ধ্যান যজ্ঞে প্রত্যেকের শ্রীচরণে আমি আমার প্রণাম ও জয়গুরু নিবেদন করে আমাকে ইষ্ট প্রসঙ্গ করার কথা বলা হয়েছে, কিন্তু আমি ইষ্ট প্রসঙ্গ করতে জানি না। ততটাই জানি যেটা আমি আমার প্রিয় পরমের চরণ আশ্রয় করে আমার অনুভূতি উপরে যেটুকু হয়েছে ততটুকুই বলার চেষ্টা করব। কিন্তু যে কথাগুলো বলবো সব আপনারা জানেন, তবুও আমাকে বলতে বলা হয়েছে। পরম দয়াল এই যুগে এসে এই মানব জীবনের সার্থকতা পরিপূর্ণতার জন্য যে সমস্ত বাণী এনেছেন, সেই বাণীর উপরে দু একটি কথা বলবো এবং আমার জীবনের যা অভিজ্ঞতার কথা সেগুলো একটু দু একটা বলার চেষ্টা করব। পরম দয়াল বলছেন একটা ছোট বাণীর উপরে, ধর্ম যদি নাহিরে ফুটলো এই জীবনের মাঝে নিত্যকর্মে, অর্থাৎ এই মানব জীবনের উপরে নিত্যকর্মে বাতিল করে রাখ তারে তুই, কি হবে তোর তেমন ধর্মে। ধর্মটা যে কি আমরা ঠিকঠাক জানি না। কেন? এই মানব জীবনের সার্থকতা কি? মানব জীবনের সার্থকতা পরম সদ্গুরুকে পাওয়া, আর তারই জন্য বারে বারে ধরায় আসা যাওয়া। এই পৃথিবীতে আমরা কতবার এসেছি আর কতবার চলে গেছি আমরা কিন্তু জানি না। ঠিক এই জন্মে আমার প্রিয় পরম যে যুগে এসেছেন, সেই নবযুগ, সেই আদি সত্য যুগ, এই আমাদের এই যুগে আমরা আমার পরম দয়ালের চরণ আমরা আশ্রয় করতে পেরেছি। এটা খুব পরম সৌভাগ্যের কথা। কারণ এই পৃথিবীতে আমরা এসেছি কোথা থেকে, ছিলাম কোথায় এবং যাব কোথায়। খুব সাধারণভাবে একটু যদি চিন্তা করা যায়, তাহলে আমাদের জীবনের মধ্যে অনেক কিছু কিন্তু দাগ কেটে যাওয়া যাবে। আমার প্রিয় পরম একটা জায়গায় বলছেন যে, তুমি বিবেককে অবলম্বন করো কিন্তু মনের অনুসরণ করো না। তাহলে উদারতা তোমাকে কখনোই ত্যাগ করবে না। আমরা সাধারণত এই মানুষ, আমরা মনকে জিজ্ঞাসা করি। মনের অনুসরণ করলে আমাদের জীবনে আমরা ঠিক উত্তরটা পাবো না।
কিন্তু যদি বিবেককে আমরা অবলম্বন করি, তাহলে আমরা সঠিক উত্তরটি পেয়ে যেতে পারি। আজকে আমাদের এই যে মনুষ্য জনম, এই জনমটা আমরা কত শ শত জনম পরে, কত লক্ষ জনম পরে এই জনম আমরা পেয়েছি। সার্থকতাটা কি? যে আমরা এই মানুষ আমার প্রিয় পরমকে পাওয়ার জন্য, ঈশ্বরকে পাওয়ার জন্য পাহাড়ের গুহায়, বনে জঙ্গলে কত সাধু ঋষি মুনি কিন্নর সেই বিরিঞ্চি বাঞ্ছিত ধনকে পাওয়ার জন্য তারা কত সাধনা করেছেন। কিন্তু প্রিয় পরমকে তারা পায়নি। আজ আমরা আমাদের কত সৌভাগ্য যে আমরা আমার সেই প্রিয় পরমকে, আমার পরম পিতাকে আমরা সত্যিই তিনিও ধরা দিয়েছেন এই যুগে এসে যুগমাফিক কিছু কথা, কিছু বাণী আর পথনির্দেশক হিসেবে তিনি এসে আমাদের কাছে ধরা দিয়েছেন। তাই আমার পরম দয়ালের যে সমস্ত বাণীগুলো দিয়েছেন, তার মধ্য থেকে আমরা কিছু, কিছু বাণী যদি একটু বেছে নিয়ে যেগুলো আমরা মনের মধ্যে, আমাদের জীবনের মধ্যে জাগরিত করতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনে সার্থক জীবন লাভ হয়। আমার পরম দয়াল বলছেন, ঈশ্বরকে ভালোবেসে যার যেমন তৃপ্ত প্রাণ, সেই পারে ভর দুনিয়ায় করতে তেমনি স্বস্তি দান। আমরা ঈশ্বরকে কতটা ভালোবাসি? ভালো তো আমরা সবাই বাসি। কিন্তু কতটা ভালোবাসি? কেউ বলে আমি অনেক ভালোবাসি। আমরা ভালোবাসার থেকেও ভালোবাসি। কেমন ভালোবাসি? আমার প্রভু বলছেন, ভালোবাসিস অনেক বলিস, নিদেশ মেনে চলিস না। ঠিকই জানিস প্রিয়কে তুই স্বার্থ ছাড়া মানিস না। আমরা যে ভালোবাসাটা বাসি, সেই ভালোবাসার মধ্যে সত্যিকারের কোনো ভেজাল নেই তো? আমরা ঈশ্বরকে প্রকৃত ভালোবাসি তো? তাহলে যদি আমরা প্রকৃত ভালোবাসি, তাহলে আমাদের ভালোবাসার আমার প্রভু আমাদের কিন্তু প্রকৃত ভালোবাসবেন। আর যদি আমরা না ভালোবাসি, তাহলে সে ভালোবাসার দাম থাকবে না। তাই বলছেন যে আমরা প্রভুকে কতটা ভালোবাসি। ভগবান আমাদেরকে তো ভালোবাসেন। আর আমরা কতটা ভালোবাসি, এটা কিন্তু আমাদের খুব লক্ষণীয় ব্যাপার। একটা ছোট্ট গল্প বলি। আমার প্রিয় পরমের এই ভালোবাসার গল্প। একজন সাধু প্রতিদিন ভোরবেলা, এই যে আজকে সাধু কাকে বলে? আমার যে সমস্ত দাদা মায়েরা এই ভোরবেলা উঠে ঘুমের সময় ঘুম ত্যাগ করে আমার ঈশ্বরকে, আমার প্রভুকে ভালোবেসে তারা কিন্তু এই নাম ধ্যান যজ্ঞে যোগ দিয়েছেন। কেন? নামে মানুষকে তার মন প্রাণ, তার ব্রেন তীক্ষ্ণ করে, আর ধ্যানে আমাদের গ্রহণক্ষম করে। আমাদের কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এগুলোকে দমন করে এই নাম ধ্যানের মাধ্যমে। কিন্তু আমার নাম ধ্যানটা আমার প্রিয় পরমের ছাড়া এই নাম চলে না। আর ধ্যান আর নাম দুটো কিন্তু একসঙ্গে চালিত হয়। আমার পরম দয়ালের এই ভালোবাসার গল্প। পরম দয়ালকে তো আমরা ভালোবাসি। তা কতটা ভালোবাসি? বাসতে ভালো এসে রে তুই, বাসলি ভালো কারে? প্রতিদানে পেলেও তুই মজলি নিয়ে যা রে। তাই আমরা ভালোটা কতটা বাসি, সেই প্রসঙ্গে একটা গল্প বলি। আমার একজন সাধু ঋষি ভোরবেলা উঠে গঙ্গায় চান করতে যান। চান করতে গিয়ে যখন চান করে উঠে আসছে, দেখছে একজন খুব মানে ভগবানের ভক্ত, সে মুখে
হরিবোল, হরিবোল, হরিবোল করছে। আর ওই নদীর ধারে, গঙ্গার ধারে একটা গাছতলায় দাঁড়িয়ে আছে। হাতে একটা খাতা আছে, মোটা খাতা আছে। তো চান করে আসছিল যে সাধু, সাধু এসে ওই প্রভুকে প্রণাম করেছেন। প্রণাম করে জিজ্ঞাসা করছে, "আপনার হাতে এই খাতাটা কেন?" বলছে, "আমি ভগবানের আদেশে আমি এসেছি। কারা ভগবানকে ভালোবাসে আর কারা ভগবানকে ভালোবাসে না, আমি তাদের নাম লিখতে এসেছি। তো এই খাতাটায় নাম লিখেছি আমার প্রিয়পরম, আমার ঈশ্বর, আমার পরমপিতা যাদেরকে ভালোবাসে তাদের নাম লেখা আছে। তাই আমি সেই মানুষদের নাম এই খাতায় লেখা আছে। আপনি কি খাতাটা একটু পড়ে দেখবেন?" মুনিবর খুব আনন্দের সহিত খাতাটি পড়তে গেলেন। পড়ে মনে মনে করছিলেন, "এ খাতাতে মনে হয় আমার নাম লেখা আছে।" কিন্তু পড়ে দেখলেন ওই খাতাতে মনিবরের নাম লেখা নেই। তো মনিবর একটু মনে প্রাণে ক্রুদ্ধ হলেন, তাহলে বোধহয় আমার আমার প্রভু আমাকে ভালোবাসেন না। কিন্তু আমি তো প্রভুকে ভালোবাসি। আমি ভালোবেসে যাই। যেমনই ভালোবেসে যাই, তেমনই ভালোবেসে যাবো। বলে উনি আমার নিজ নিজ ঘরে চলে গেলেন। যথারীতি পূজা-পাঠ যা কিছু সমস্ত কিছু করলেন। পরের দিন ঠিক একই টাইমে ওই নদীতে চান করতে এসেছেন ওই মুনিবর। চান করে যখন উঠে আসছেন দেখে সেই, সেই ভগবানের দূত তিনি কিন্তু আবার ওখানে দাঁড়িয়ে আছে। কিন্তু তার হাতে আর একটা নূতন খাতা আছে। সেই খাতাটা নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। মুনিবার প্রণাম করে বললেন, "প্রভু আজকে আপনার হাতে আরেকটা খাতা কেন?" বলে, "আজকে এটা অন্য খাতা। এ খাতাটাতে নাম লেখা আছে তাদের যারা প্রভুকে ভালোবাসে। কালকের ওই খাতাটি ছিল প্রভু যাদেরকে ভালোবাসে, আর আজকে এ খাতাটি আমার কাছে আছে, এ খাতাতে প্রভু মানে প্রভুকে যারা ভালোবাসে। আজকে এটা পড়ে দেখুন।" বলেন, "না, কালকে পড়েছি, আজকে আর পড়ব না। একদিনে কি আমার খাতায় আবার নাম উঠবে? না, পড়ে দেখুন না। প্রভুকে যারা ভালোবাসে তাদের এই খাতাতে নাম লেখা আছে।" পড়তে গিয়ে মুনিবর দেখলেন ওই খাতাতে যথারীতি মুনিবরের নামটা ১ম লাইনে লেখা আছে। তো আজকে সেই মুনিবর সন্তুষ্ট হয়ে দেখলেন যে আমি প্রভুকে কতটাই বা ভালোবাসি, যার জন্য আমার প্রভুর এই খাতায় ১ম সারিতে আমার নাম লেখা আছে। তাই আজকে আমি এইটুকু বলতে চাই, আমরা আমার প্রিয়পরমকে পেয়ে কে কতটা সন্তুষ্ট। তাই বরং দয়াল বলছেন, ঈশ্বরকে ভালোবেসে যার যেমন তৃপ্ত প্রাণ, সেই পারে ভর দুনিয়ায় করতে তেমনি স্বস্তি দান। আমরা যে যতটা ভালোবাসি, ততটাই আমরা আমার প্রিয়পরমকে ভালোবেসে তার চরণ আশ্রয় করে তার নির্দেশ পালন করি, পালন করার চেষ্টা করি। কে কতটা করি আমরা কিন্তু জানি না। যে আমরা মনে করি আমরা অনেক ভালোবাসি, তাহলে কিন্তু তাকে আমি জিজ্ঞাসা করছি, আমি মনকে জিজ্ঞাসা করে দেখি, আমার বিবেককে জিজ্ঞাসা করে দেখি, আমি প্রিয়পরমকে কতটা ভালোবাসি। পরম দয়াল আমাদের তাই বলেছেন, ঈশ্বরকে ভালোবেসে আমাদের মন প্রাণ সত্যিই আনন্দিত আছে তো? আমরা ডিপি ওয়ার্কসের কাজে যাই। দেখি বহু মানুষ আমাদেরকে নানা রকম প্রশ্ন ছুড়ে দেয়। তাদের প্রশ্ন শুনে আমরা মাঝে, মাঝে
আমাদের মন প্রাণ আবার মূর্ছাগত হয়ে যায়। আমরা সেগুলো শুনে আমরা আবার পিছিয়ে আসি না তো? বহু মানুষ বহু রকম প্রশ্ন করে। কেন আপনারা ঠাকুরের দীক্ষার জন্য, ঠাকুরের কাজের জন্য এইসব ঘুরে বেড়ান? তাই প্রিয়ফরমের কাজের জন্য যারা ঘুরে বেড়ায়, তাদের জীবনে রোগ, শোক, ব্যাধি, জরা এগুলো কিন্তু আসবে। তার জন্যে প্রিয়পরম বলছেন, "তুমি প্রস্তুত থেকো, কষ্টের জন্য রাজি থেকো। কিন্তু তোমাকে ভেঙে পড়তে হবে না।" আমার প্রিয়পরমের চরণ যারা আশ্রয় করে, তার অনুচরণে, অনুশাসনে একদম মনোনিবেশ করেছেন, তাদের জীবনে কোনোদিন ভেঙে পড়তে হয় না। ব্যথা, যন্ত্রণা, জ্বালা, দুঃখ এগুলো আমার প্রভু ও তো বলে রেখেছেন। এই আমার পরম পূজ্যপাদ আচার্যদেব তিনি প্রায়ই বলেন, মানুষের মনে, মানুষের জীবনে একটু কষ্ট, একটু দুঃখ থাক। না হলে প্রিয়পরমকে তারা ভুলে যাবে। আমিও আমার প্রিয়পরমের কাছে যখন প্রণাম করি, তখন বলি, "হে প্রভু, আমাকে তুমি একটু বিপদের মধ্যে রেখো। শুধু যদি সম্পদে রাখো, তাহলে তোমার কথা আমার মনে থাকবে না। আমি যে তোমাকে কতটা ভালোবাসি, তার প্রমাণ হবে না। আমরা যে পরিশুদ্ধ হওয়ার জন্য তার চরণে এসেছি, তার চরণে আশ্রয় করেছি, তার চরণে চলছি, চলার চেষ্টা করছি, সেই শুদ্ধ হওয়ার জন্য তিনি আমাদের যা বলেছেন তাই করতে হবে। সহজ, সহজ বাণীগুলো যদি মনোনিবেশ করি, তাহলে কিন্তু অনেক কিছু হয়। আমাদের পরমদ্বারের সেই একটা বিখ্যাত বাণী, "উষায় নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নিদেশ, মূর্ত করাই তপ।" আমরা এই যে একদম উষায় নিশায় মন্ত্র সাধন যে কাজটা আমাদের বলেছে, আমরা কজন ঠিকঠাক করি? যারা ঠিকঠাক করি, তারা প্রকৃত, তারা জানে, তারাই মানে। আমরা ঠাকুর বলেছেন, "অরুণ উষার আগে করিস রাতের সকল শয্যা ত্যাগ, এই রাগেরই অনুরাগে করিস ইষ্টভীতির জাগ।" আমরা প্রার্থনার সময় করছি না, ঠিকঠাক সময় ইষ্টভীতি করছি না। কিন্তু চাওয়ার বেলা আমরা অনেক কিছু চাইতে পারি। পরম দয়াল বলছেন, আমরা চাইবো কেন? পরম দয়াল তিনি তো সব জানেন। বাচ্চা তার মায়ের কাছে চাইবে কেন? মা জানে আমার বাচ্চার কি দরকার আছে। আমার প্রিয় পরম যা বলেছেন আমরা যেন সেটা অক্ষরে, অক্ষরে পালন করতে পারি। এই ডিপি ওয়ার্কসের কাজে গিয়ে কত মানুষের কত উন্নতি। আবার কত মানুষের তারা প্রভুকে ধরে অবনতি হয়েছে বলে তারা ছেড়ে চলে গেছে। কেন? আমার প্রিয় পরমের দীক্ষা নিয়ে অনেক মানুষ বলছে, "আমার তো কোনো আমি উন্নতির কথা বুঝতে পারিনি। আমি কিছু দয়া তো বুঝতে পারিনি।" পরম দয়াল বলছেন, "দয়া আনে রক্ষা জীবের, রক্ষাকে দয়া কয়। জীবন দিয়ে পালন করলে ভগবান হয় দয়াময়।" আমরা কি তার নির্দেশটা সঠিকভাবে পালন করছি তো? একটু মনকে জিজ্ঞাসা করে দেখি না। আমার প্রভু আমাদেরকে কি বলেছে? বৈষ্ণব শাস্ত্রে যেমন একটা কথা বলেছেন যে, "তৃণোদপি শনিচেন অমানেন মানদেন" আর "তরুরপি সহিষ্ণুনা" এর পরে হবে "কীর্তনিয়া সদা হরি।" আমাদের প্রভু আমাদের এতে বলেছেন, আমাদের জীবন আমরা যদি তাকে প্রকৃত ভালোবাসি, আমরা প্রকৃত উন্নতি লাভ করব। তাই ঈশ্বরকে আমরা যেন আমার প্রভুকে যেন আমরা নিয়মিত কাজটা করতে। কারণ এই পৃথিবীতে এসে আমাদের আর কোনো অন্য কাজ তো আমরা করবই। কিন্তু ঈশ্বরকে ভালোবাসা ছাড়া আমাদের জীবনে বাঁচবার কোনো পথ নেই। বাঁচার কোনো পথ নেই। পরম দয়াল বলছেন, "মিলনের আকুলতা যেন কখনো ত্যাগ করিও না।
তাহলে বিরহের ব্যথা মধুর হবে না। আজকে প্রিয়পরমকে আপনারা কত ভালোবাসেন, আপনাদের ধৈর্যের কত পরিচয়। সেই ভোর ৩:৩০ আগে উঠে আমার প্রিয়পরমের তার নাম ধ্যানে ব্রতী হয়েছেন। কত, কত সৌভাগ্যের ব্যাপার আমরা প্রভুকে পেয়ে আনন্দে আমাদের মন ডগমগ। আমরা আমরা তাকে পেয়ে খুব আনন্দিত। আর যারা আনন্দিত নয়, তারা প্রকৃত প্রভুকে ধরতে পারেনি। যত যতটা ভালোবাসা যায়, কেউ এক আঙুলে ধরেছে, কেউ হাত দিয়ে ধরেছে, কেউ জাপটে ধরেছে। তাই পরম দয়াল সহজ করে বলছেন, মিলনের আকুলতা যেন কখনো ত্যাগ করিও না, তাহলে বিরহের ব্যথা তোমার মধুর হবে না। আমরা সবটাই ভালো চাই, কিন্তু করতে চাই না। করতে গিয়ে আমাদের মন প্রাণ অন্য হয়ে যায়। তাই পরম দয়াল যেমনটি বলেছেন আমরা তেমনটি করব। মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ ধর। মানুষ ধরতে যাব কেন? আমরা যদি প্রকৃত ধর্মদান করতে চাই, তাহলে কিছু মানুষকে আমার প্রভুর চরণে তা আমরা নিবেদন করব। তারাও যেন ধর্মের কাজে যায়। ধর্ম ধর্ম আর কোথাও নাই। ধর্মে কর্মের মাঝে ধর্মকে যে ফুটিয়ে তুলতে পারল না, ধর্মে কর্মে আনলো ব্যাঘাত, পদে পদেই লাঞ্ছনা। আমরা পরম দয়াল যেমন বলেছেন তার অসংখ্য বাণী, হাজার হাজার বাণী, সব বাণীগুলোই যদি নিজের জন্য, তাহলে কিন্তু আমরা করতে পারবো। আর যদি না মানি, তাহলে কিছুই হবে না। কি সুন্দর করে দুটো বাচ্চা এই ভোরবেলা উঠে আমার প্রিয় পরমের বাণী পাঠ করলেন। পরম পিতার চরণে তাদের সুস্থ মঙ্গলময় জীবন প্রার্থনা করি। আমি আমি মাগো, একটু অডিওটা বন্ধ করুন মা। জয়গুরু। কাইন্ডলি দে মা, অডিওটা বন্ধ করুন। জয়গুরু। আমরা একটু ডিস্টার্ব হয়ে যায়। জয়গুরু। প্রিয় পরম আমাদের আরো বলেছেন যে এই এই যে উষাকাল আর এই নিশাকাল, এতে আমরা যদি একটু মনোনিবেশ করে তার চরণে থাকি, তাহলে সব হয়। পরম দয়াল এক জায়গায় একটা ছোট্ট করে বলছে, আমরা কেমন পেতে চাই? একটা বাণীতে বলছেন, আমরা অন্যের নিকট যেমন পেতে ইচ্ছা করি, অপরকেও যেন তেমনি দিতে চেষ্টা করি। এমনতর বুঝে চলতে পারলে যথেষ্ট। সবাই তোমাকে ভালোবাসবে, পছন্দ করবে। নিজে ঠিক থেকে অপরকে সৎভাবে খুশি করতে পারলে দেখবে সবাই তোমাকে খুশি করতে চেষ্টা করছে। কিন্তু সাবধান, নিজত্ব হারিয়ে কাউকে খুশি করতে যেও না। তাহলে তোমার দুর্গতির সীমা থাকবে না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নামের উপরে এই যে নাম ধ্যান যজ্ঞ, সবাই যুক্ত হয়ে জীবনটাকে মুক্ত করুন। তাই সবাই ভালো থাকুন এবং প্রতিদিন যেন এই লিঙ্কে আমিও যুক্ত হওয়ার চেষ্টা করব। আজকে ১ম দিন একটু আলোচনা করলাম আমার প্রভুকে ভালোবেসে। কলকাতার থেকে অনেক দূরে একটি অজপাড়া গাঁয়ে আমি থাকি। কিন্তু সেখানে বহু মানুষকে দীক্ষা দিয়েছিলাম। কিন্তু মানুষ প্রিয়পরমকে নিতে তাদের কেন দ্বিধা হয় জানি না। তাই আমি তো তাই আমার প্রিয়পরমকে নিয়ে চলার চেষ্টা করি। তার উপরে একটু অনুভূতির উপরে একটু ২-৪ টে কথা বললাম। যদি ভুল হয় আমার, যদি ঠিক হয় আমার প্রিয় পরমের। একথা বলে সবাইয়ের সুস্থ জীবন প্রার্থনা করি। প্রার্থনা করে আমি আমার কথা এখানে শেষ করলাম মা। জয় গুরু। ভুল ত্রুটি মার্জনা করবেন। জয় গুরু।